الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وعباده والناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومنذرا وبأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد লাগিতে পারিতে আরামাসে তোমাদের মায়াই কমরে শুয়ে আছে বাদিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله الشاق مسند رفعت رسول اللہ کی لیکنی ہے حشر میں عزت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ولا يصلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত উপস্থিত মুসলিমগণ আবুল মুসলিমগণ বাবার বৈশী ভক্তেরা সবাই বৈশী যুবক ভাইরা শ্রেণীর মধ্যে বাচ্চা বাচ্চারা আবুল মুসলিমগণ বাংলাদেশি কথা মা বোনেরা সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মাহে শাওয়ালের মহান সময়ের তৃতীয় জীবন নামাজ আদায় করা হচ্ছে। আজকে আমাদের ছোটবেলা যারা মসজিদে আসার প্রসাদ তৌফিক দান করেছেন, সে মহান মহিম তার দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে খেলাফত করেছেন। সে নবীর কদম মোবারকে লাখো কোটি করতে সালামের হাদিয়া দান করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা বসা ইবাদত বন্দেগীর কবুলতা কবুল করুন। আমিন। যারা এখন পর্যন্ত আসছেন ধরনের মসজিদ থেকে অগ্রসর হতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবশ্যই মসজিদে গিয়ে অগ্রসর হওয়ান, মসজিদে এসে জুমার নামাজ অংশগ্রহণ করার তৌফিক দান আমিন বলি। আজকের জুমার আলোচনা হবে আন্তঃসত্যের জন্য বায়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান আমিন বলি। আমিন। আলোচনা শ্রবণ করে সংযত হওয়ার, নিজেকে এবং পরিবারকে সংযত করার তৌফিক দান আমিন বলি। আমিন। আমরা আন্তঃসত্য কেন করবো, আর চাইটা শুদ্ধি কিভাবে করবো? আন্তঃসত্যটা নিজেকে নিজে করা যায় না। নিজেকে নিজে করতে হলে শরীয়ত এবং হাকিকত, ইবাদতের হাকিকত বুঝতে হবে। ইবাদতের হাকিকত যদি আমরা না বুঝি, আমার ভিতরে কি রোগ হয়েছে আমি যদি না বুঝি, তাহলে আমার পক্ষে চিকিৎসা করার প্রবণ কিভাবে সম্ভব হবে? সম্ভব হবে। আমরা যখন অসুস্থ হই, আমরা ডাক্তারের কাছে যাই। একটা ডাক্তার যদি সেই রোগটা আসালে ডাক্তার পরিবর্তন করে, বলেন ডাক্তার পরিবর্তন করি কেন করি? সুস্থ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য। আমাদের আত্মার ভিতরে যে রোগটা আছে, এই রোগের চিকিৎসা করার জন্য আমরা এমনি এমনি করতে পারবো না, নিজে নিজে করতে পারবো না। কারণ আমরা আশার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? যারা আশায় বেঁচে আছে, আগামীতে যারা বেঁচে আছে, তাদের পক্ষে কখনো সংশোধন হওয়া আর তার পরিশুদ্ধ করা কখনো সম্ভব হবে যে হায়াত, এটার মধ্যে একটা শেষ আচরণ আছে। কথা বলেন, হায়াত যেটা আছে, দাঁড়িয়ে আছি বা বসে আছি, এটা একটা কি আছে? শেষ সমাপ্তি আছে। যে কোনো সময় আসতে পারে, আসলে এটা নিশ্চিত আসবে নাকি? আসবে। ইত্যাদি মনে আছে কখন আসবে, কখন আসবে কমলা জানে কি জানা? যখন আসবে তখন আমাকে আর বলে আসবে না, আপনাকে আর বলে আসবে। সেজন্য আশায় যারা বেঁচে আছেন, আগামীর জন্য বসে আসছেন, আগামীতে করবো, আগামীতে নামাজ পড়বো, আগামীতে তোবা করবো, আগামীতে ভালো কাজ করবো, আগামীতে হজ করবো, আগামীতে করবো, আগামীতে করবো, আগামী অপেক্ষা করবে। সেজন্য এই রোগটা বোঝার জন্য, আগামীর রোগটা বোঝার জন্য আপনার পরিশুদ্ধ যখন হয়ে যাবে, আপনি আগামীর জন্য চিন্তা করবেন না, আমি আগামীর জন্য আর আশা করবো না। যখন যেটা পাবো, যে নিঃশ্বাস যখন যেটা পাবো, সেটাকে আমরা কাজে লাগাতে চেষ্টা। যারা চেষ্টা করে প্রতিটা নিঃশ্বাসকে কাজে লাগাবো, প্রতিটা নিঃশ্বাস কবর হাসরের শান্তির জন্য যারা কাজে লাগায়, তারাই বাংলা বলি। তারা কি হয়? তাদের তো আত্মা পরিশুদ্ধ, তারা তো ভবিষ্যৎ জানে কি হবে। এই দিন নয়, এমন দিন, এই কাল নয়, আরো কাল আছে। সেই জন্য আমাদেরকে যাই করি না কেন, আমাদের কি রাখতে হবে? আমি যাকে মারি দেবো, যাকে আমি জবাব করে দেবো, যাকে আমি হত্যা করবো,
আমাকে মনে করতে হবে আমাকে মৃত্যুবরণ করতে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। অতএব আমি আজরাইলের কাছে আমার হাত দিতে পারবো, আমার পক্ষে সম্ভব না। আজরাইল আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আমাকে আমার জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল আর তৌফিক আমিন করি। সেই জন্য আপনাকে আল্লাহ পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাস্তা বাতাই দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই বান্দাগণ, আল্লাহ ইয়া আইয়ুহান নাসু বলেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। কি আছে? কথা বলে আমরা ইমানদার কিনা? আমরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনছি কিনা? আমরা তো নম্বর মরে গেছে হয়। কথা বলে হচ্ছে اللهم صل على سيدنا محمد شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد شافينا مولانا محمد। বলতেছিলাম আল্লাহ বলতেছেন তাদেরকে, ইমানদার যারা তাদেরকে আল্লাহ সমস্ত মানব জাতিকে বলে নাই ইয়া ইমানদার করে সম্বোধিত হইব, এই সমস্ত মানব জাতি তোমরা তোমরা আমাকে ভয় করো, এটা আল্লাহ বলতে পারো। ঠিক হয় না? আল্লাহ বলতেছেন ইয়া ইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই ইমানদারগণ যারা ঈমান আনছো, ঈমান কারা আছে? যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আমার রাসূলকে বিশ্বাস করে, যারা আমার ফেরেশতাকে বিশ্বাস করে, যারা আমার কিতাবকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা আমি পরকালে বলতে ভালো মন্দ তাকদীরের উপর যারা বিশ্বাস করে, যারা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ঈমানদার। সুবহানাল্লাহ। এখান থেকে যে একটা যদি বাদ যায়, সেই ঈমানদার হয়, সেই বান্দা নয়, সেই বান্দার নয়। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না, তারাই বান্দার নয়। তাই কেন তারা মুমিন নয়? তাই কি নয়? লা ইউমিনুন বিমুমিন, তা কি নয়? মুমিন নয়। আল্লাহ বলেন তারা মুমিন নয়। তাহলে সাতটা জিনিস ইসলামের ঈমানের স্তম্ভ, সাতটি। এই সাতটি জিনিসের উপর পরিপূর্ণ ঈমান আনলে, বিশ্বাস করলে তাকে বলা হয় মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আছে, এই সাতটা জিনিস বিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ বলতেছেন আমানু তাকুল্লাহ। তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো। কেন? তোমরা ভয় করে ঈমান আনছো যেহেতু, তুমি যেহেতু ঈমানদার, তুমি যেমন তেমন বলতে পারবে, তুমি যেমন তেমন বলতে পারবে না। তোমার জবানকে হেফাজত করতে হবে, তোমার চক্ষুকে হেফাজত করতে হবে, তোমার কানকে হেফাজত করতে হবে, তোমার হাতকে হেফাজত করতে হবে, তোমার পাকে হেফাজত করতে হবে, তোমার অন্তরকে হেফাজত করতে হবে। তুমি যদি এই সমস্ত জিনিসকে হেফাজত করতে পারো, তাহলে তুমি আমাকে আল্লাহকে ভয় করেছো। কি করেছো? ভয় করেছো। তুমি নামাজ পড়ার পর ঘুষ খাও, তুমি আল্লাহকে ভয় করো? ভয় করো না। তুমি নামাজ পড়ো, তুমি পয়সা কাজ করো, তুমি নামাজ পড়ো, পয়সা কথা বলো, তুমি নামাজ পড়ো, পয়সা জিনিস আপনি গান শোনেন, আপনি নামাজ পড়েন, অন্যান্য কাজ গুনাহের কাজ করেন, আপনি কখনো মুমিন হতে পারবেন না। আল্লাহ বলেছেন তুমি আল্লাহকে কি করো? ভয় করলে, ভয় করতে হলে আমরা ভয় করবো। ভয় করা কিভাবে করতে হয় এটা শিক্ষা কোথায় দিলেন? আমরা ভয় কিভাবে পেতে হয়, আল্লাহকে কিভাবে চিনতে হয়, আল্লাহকে কিভাবে পেতে হয়, আল্লাহকে কিভাবে ভালোবাসতে হয়, এটা চেনার জন্য আল্লাহ বলতেছে তোমরা আমার সত্যবাদী মুমিন বান্দা যারা, আমার বন্ধু যারা, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাদের কি হয়ে যাও? তাদের দলের মধ্যে তোমরা শামিল হয়ে যাও, তাদের দলের মধ্যে তোমরা শামিল হয়ে যাও, তোমরা তাদের দলের
পৃথক হয়ে গেলাম, তোমরা তাহলে বন্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? দেখি সত্যবাদী যারা আউলিয়া একরাম, যারা আউলিয়া একরাম, ওলামায়ে দ্বীন, যারা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস দান, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওয়াফাতের পর আমি যখন থাকবো না, এমন সময়ের মধ্যে আমার দ্বীনকে যারা ধরে রাখবে, আমার মিল্লাতকে যারা ধরে রাখবে, আমার ইসলামকে যারা ধরে রাখবে, তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমার ওই আলেম ওলামাগণ, যারা আমার ধর্মের আলেম ওলামা হবে, কোরআন হাদিসের ইলম থাকবে, ইসলাম কিয়াসের ইলম থাকবে, যাদের ফিকহের ইলম থাকবে, তারা হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। তারা হলো আমার রাসূলের কি ওয়ারিস। ওয়ারিসদারের অন্ত হতে হবে। কি হতে হবে? ওয়ারিসদারের অন্ত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক আমিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আত্মা পরিশুদ্ধ করার জন্য যে জিনিসটা আমাদের সর্বপ্রথম হইল, প্রথম আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। আমাদের চরিত্র আসার অবস্থা, মানুষের চরিত্র কয় প্রকার হয়? কথা বলেন, কয় প্রকার হয়? একটা ভালো, আরেকটা খারাপ। আর ভালো খারাপের মধ্যে আরেকটা আছে, ঘরের মধ্যে ভালো, বাইরে খারাপ। আবার অনেক আছে বাইরে ভালো, ঘরে আচরণ আছে এরকম। বাইরে সবার জন্য ভালো, কিন্তু ঘরের পরিবার আত্মীয় স্বজন যারা তাদের জন্য ভালো হয়, এরকম আচরণ আছে। ঘরের মধ্যে দুইটা থাকলে, দুইটা বউ থাকলে কি হয়? ঘটনা পার্শ্ববর্তী স্বামীর সাথে সম্পর্ক ভালো, কিন্তু ঘরের সাথে কি নাই সম্পর্ক, ভাই সম্পর্ক ভালো নাই। আর প্রতিবেশী ভাইয়ের সাথে কি সম্পর্ক ভালো আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভাই দেখে মহব্বত করে, একটা মুস্কি হাসি দেয়, কি হাসি দেয়? মুস্কি হাসলে মহব্বত করে, একটা মুস্কি হাসলে, ওই মা তোমার জন্য তোমার আমল নামার মধ্যে একটা সৎকার সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যেটা করি ভাইকে দেখলে মনে হয় বড় একটা আপদ শান্তি চলে এসেছে, এরকম মনে হয়, চেহারা অন্যরকম হয়ে যায়। আউযুবিল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। আর তা পরিশুদ্ধ করতে হলে চরিত্র কি করতে হবে? সংশোধন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। তোমার চরিত্র দেখে মানুষ আনন্দ পেতে হবে। তোমার চরিত্র দেখে মানুষ যদি তোমার চরিত্র দেখে মানুষের যদি কষ্ট হয়, তোমাকে দেখলে মানুষ কষ্ট পায়, তাহলে মনে করবে তোমার ওই চরিত্র তোমাকে জাহান্নাম ছাড়া কিছু দিতে পারবে না। এই সুন্দর চরিত্র ধারণ করার জন্য, আমাদেরকে কি কাজ করতে হবে? সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে প্রথমে ইলমে যাহির, যে আমাদের যাহির মানে যে জিনিসটা দেখা যায়, যে জিনিসটা কি দেখা যায়, কোরআন শরীফ তেলাওয়াত দেখা যায় কিনা? কথা বলেন না? দেখা যায় কিনা? আমি কোরআন তেলাওয়াত করলে আপনারা সামনে আপনারা দেখবেন না, আলোচনা করতেছি আপনারা দেখতেছেন না, নামাজ পড়তেছি কেউ দেখে কি দেখে না? দেখে। আপনাকে প্রথমে যাহির, আপনাকে প্রকাশ্য জিনিসটা আপনাকে কি করতে হবে? আদায় করতে, সুন্দর করতে হবে। এবং বাতিনের বাদা আন তাহাক্কাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং বাতিল যেটা মানুষ দেখে না, আমার ভিতর কি চলে, আমার মুখ দিয়ে যা বলে আপনারা শুনতেছেন, ভিতর কি চলতেছে আপনারা দেখে জানেন না। আমার মুখের অনেক মধু, আমার মুখে অনেক সুন্দর সুন্দর কথা আপনারা শুনে বলছি মারবার, কিন্তু আমার ভিতরে কি চলে এটা আপনারা কথা বলেন না, জানেন না। ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে, আপনার ভিতর যখন সুন্দর হয়ে যাবে, তখন আপনার কথা, আপনার কাজ মানুষের অন্তরের মধ্যে এটি। যেরকম লোহার পাশে চুম্বক রাখলে, চুম্বকের পাশে লোহা রাখলে যেভাবে একটা কানেকশন করে টানে নেয়, টেনে নেয়, তদুরূপ আপনার কথা, আপনার কাজ,
আপনাকে মানুষ হৃদয় মধ্যে আপনার আপনি যদি সম্মুখের পাশে একটা গাছ রাখেন, গাছ কখনো সম্মুখ টানবে না, সম্মুখ কখন গাছ টানবে, কথা বলে না। সম্মুখ কখন গাছ টানবে, গাছ কখন সম্মুখ টানবে, কিন্তু মহা এগুলাকে সম্মুখ ঠেলে দিবে। কেন? তাদের সাথে একটা গভীর একটা কিছু সম্পর্ক। আমার আপনার যখন ভিতর এবং উপর এবং যখন ভেতর পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তখন আমার কথাকে আমার কাজকে মানুষ গ্রহণ করতে বাধ্য হবে। আল্লাহ বলেন না, আল্লাহ আমাদের সকলকে আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলমে জাহির হাসিল করা পর সাথে সাথে এলমে বাতিনের নূর দ্বারা আপনার অন্তরকে আলোকিত করতে হবে। আপনি এলমে বাতিনের নূর দ্বারা আপনার জাহিরি এলাম কোরআন, জাহিরি কাজ কোরআন, এগুলা নূর নয়। এগুলো নূর হওয়ার জন্য আপনাকে উৎসাহিত করে। কি করে? নূর হওয়ার জন্য কি করে? উৎসাহিত করে। আপনার এলমে বাতিন যেগুলা, আপনি সবাই রুমের মধ্যে আপনি উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, আপনি সবাই হাঁটতেছে, কথা বলতেছে, আপনি হাঁটে হেঁটে অন্তরে অন্তরে মনে মনে আল্লাহর জিকির করতেছেন। সবাই কথা বলতেছে, আপনি কি করতেছেন? জিকির করতেছেন। সবাই কথা বলতেছে, আপনি মনে মনে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পাঠ করতেছেন। এটা হলো আপনার বাতিনি এবং বাতিনি আমল। সুবহানাল্লাহ। এই আমল এবং আমলগুলা এলমগুলা আপনার অন্তরকে পরিষ্কার করে নূরের বাতি জ্বালাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো হাসিল করতে হলে যালিকা তরিকুস সালাফিন সালিহিন। এবং এটা হাসিল হলো, এটা হাসিল করতে হলে আপনাকে তরিকাতের মাশায়েখ যারা আছেন, মাশায়েখ যারা আছে তাদের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম বলছিলাম আপনি নিজে নিজে চিকিৎসা করতে পারবেন, কথা বলেন না, নিজের অন্তরে চিকিৎসা নিজে করতে পারবেন না। এরকম একজন ব্যক্তি, তার ভিতরে যে আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে সে জানে না। আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে সে, কথা বলে না, সে জানে না। এমন একজন ব্যক্তির সাথে আছে যিনি সমস্ত ওলিদের ইমাম। সমস্ত ওলিদের ইমাম। নাম তাদের নাম কি বলেন তো? উনি তো নবীদের ইমাম। সমস্ত ওলিদের ইমামের নাম জানেন? মৌলভী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। উনি সমস্ত ওলিদের ইমাম। ওনার একজন খাদেম 12 বছর যাবত কি করছেন? ওনার খিদমত করেছেন। খিদমত করার পর শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান কি দিচ্ছে? ওয়াসওয়াসা দিচ্ছে। ফাদলুল আলিম আলাল আবিদি কাফাত আলা আবনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা হলো ছোট ব্যক্তি বলতে আমার মর্তবা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন থাকে আলিমের মর্তবা তত বড়। বেইলম আবেদের চেয়ে আবেদাই এবং আলমকারী। এলমকারী নয়, কি কাজ নয়? আবেদের যদি সে এলম এবং ইবাদতকারী হয়, তার মর্তবা আরো বেশি। ইবাদতও আছে, পাশাপাশি এলমও আছে। এই দুইটা যারা সমন্বয় হয়, এটা বড় একটা মর্তবা লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মর্তবা আবেদের, একজন আলেমের মর্তবা আমার কাছে, আলেমের মর্তবা আবেদের চেয়ে, আবেদ বুজুর্গ চেয়ে বেশি। সুবহানাল্লাহ। ওই মৌলভী আব্দুল কাদের জিলানী 12 বছর খিদমত করার পর শয়তান লাগিয়ে দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। 12 বছর তাও হুজুরের খিদমত করার, মসজিদের খিদমত করার, দরবারের খিদমত করার, তুই কি পেয়েছিস? বলার পর আসলে কথা ঠিক, আমি কিছু দেখলাম না। শয়তানের খুব কাজ লাগছে কিনা, কথা বলেন না, কাজ লাগছে কিনা? ইবাদত আসল আছে, কথা বলেন না, ইবাদত আসল আছে। এলম না থাকার কারণে, কি না থাকার কারণে, এলম না থাকার কারণে তার শয়তান স্থান নিচ্ছে। বলতেছে আসলে তো কথা ঠিক, আমি তো 12 বছর যাবত খিদমত করতেছি মৌলভী আব্দুল কাদের জিলানীর কাছে। অনেকে হঠাৎ আসার সাথে অনেক কিছু নিয়ে যায়। আমি 12 বছর যাবত কষ্ট করতেছি, কিছু পাচ্ছি না। আসল কথা কি, আজকে আমি কিছু চাই হুজুরের কাছে, কিছু নেই। হুজুর, আমাকে তো আপনি 12 বছর যাবত কিছুই দিলেন না, আপনি কিছু, কথা বলেন না, কিছু দেন।
আমরা পরিশুদ্ধের জন্য বলতেছি কথাগুলা। তখন কি চাস, হুজুর বলতেছে কি চাস, তুই আমার কাছে কি চাস, আমার কি চাপ আমি মিলতে পারি না। আল্লাহ বলেন আপনি এমন কিছু জায়গার মধ্যে যাবেন চাওয়ার জন্য, ছাড়াই যাবার প্রেম আপনার মধ্যে আচরণ আছে, নবীর রওজার প্রেম আচরণ আছে, নবীর প্রেম আচরণ আছে। এখানে যাওয়ার পর আপনি কাপতি অনেক যাওয়ার আগে বাংলার জমিনে দাঁড়িয়ে যায় অনেক কিছু আপনার, কিন্তু যাওয়ার পর দেখা যায় অনেক আগে কাছে এখানে ছাওয়ার মতো কিছুই থাকে না। আল্লাহ বলেন না ছাওয়ার মতো কিছুই বলার থাকে না সেখানে গিয়ে। কারণ সে বড় আশায় যেটা দেখার জন্য এতদিন অপেক্ষা ছিল, যেটা দেখার জন্য এত আশাই ছিল, মহত্ব ছিল, সেটা যখন সামনে চলে আসছে আত্মহারা হয়ে গেছে। ভালো বলেন না তখন হুজুর বলতে তুমি কি চাও একটু বলো না। তখন হুজুর আমি কি চাও আমি ভুলে গেছি। একদিন 2 দিন 3 দিন হয়ে গেছে। এখন হুজুর কিছু না চাইলে দিচ্ছে না, চাইতে হবে। এরকম সে যখন কিছু চাইতে পারতেছে হুজুর সামনে গেলে সবকিছু ভুলে যাই, আমি আর এখানে থাকবো, তারপর চলে যাওয়ার পর ওই খাদের জীবনের মধ্যে থাকতেন 12 বছর পর্যন্ত বসে বসে, যেখানে রাত্রের বেলায় বাবদ করতেন, দিনের বেলা হুজুরের খেদমত করতেন। ওই ঘরের দিকে পিছন দিকে তাকাই, কতটুক যায় পিছন দিকে তাকাই, ঘরের মহব্বত আসলে ওই মহব্বতের ঘরের দিকে তাকাই বলতেছে, মনে মনে বলতেছে এ ঘরের মহব্বত আমি চাপতে পারতেছি না, এই ঘরটা যদি আগুন লেগে চলে যেত তাহলে তো আমি ঘরের মহব্বত ছুড়ে দিতাম আমার থেকে। অন্তরে অন্তরে বলার আগুন লাগতে দিল। এটা আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে, সে নিজও জানে না। আত্মা পরিশুদ্ধ হয়েছে নিজও জানা। তখন যে বলতে হাই আমি কি করলাম, আমি মনে মনে বলছি এটা কাজ হয়ে গেছে, এখন যদি জবান করে বলতাম কি অবস্থা হতো। তাড়াতাড়ি হুজুরের কাছে গেলেন। হুজুর বলতেছে বল পাগল, তুই তো না চাওয়ার তোকে আমি না চাওয়ার পর যা দিয়েছিস সেটা সহ্য করতে পারিস নাই। 12 বছর যাবত যে ঘরের মধ্যে ছিলি সে ঘরটা তুই জ্বালিয়ে দিছিস, তোকে যে আমি কিছু দিতাম কি অবস্থা হতো, কি অবস্থা। সেই জন্য স্যার সে নিজে আমরা সদা সর্বদা তাকে পরিশুদ্ধ করতে চাই, সাইকে বা সাইকের কাছে যেতে হবে, একজন বুজুর্গ আলেমের কাছে যেতে হবে। আপনি বুজুর্গ আলেম যে আলেমের চেহারা দেখলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হবে, সাহাবায়ে কেরামের দ্বীনের কথা স্মরণ হবে, ইসলামের কোরআনের কথা স্মরণ হবে, আল্লাহর রাসূলের কথা স্মরণ হবে। এরকম আলেমের দ্বীনের কাছে যখন যাবেন আপনি তার কাছ থেকে গরু মোষ, আপনার কাছ থেকে তারা গরু মোষের আশা করবে না, আপনার কাছ থেকে তারা টাকা পয়সার আশা করবে না, আপনার অন্তরকে তারা ধরে পরিশুদ্ধ করে। সেজন্য আলেমে দ্বীন যারা আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, তাদের কাছে গিয়ে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। যদি আপনি নিজে নিজে করতে পারেন তো ভালো কথা, নিজে নিজে করতে পারলেন ভালো কথা। যেহেতু নিজে নিজে করতে পারবো না, আরেকজনের কাছ থেকে নিতে হবে কি হবে না, কথা বলেন না, মনে হচ্ছে না আপনারা নিজে নিজে পারবেন, মনে হয় পারবেন নাকি? পারলে তো আপনারা আজকে সবাই কত নামাজ পড়তেন, ঠিক কিনা বলেন না? আপনার আত্মা যদি আপনি পরিশুদ্ধ করতে পারতেন, আজান দেওয়ার আগে তো মসজিদ পড়ে যেতেও, আজান দেওয়ার পরও তো মসজিদ পড়তেছে না। এখনো পর্যন্ত আমরা সবাই জোদাই ঘরের মধ্যে, কাজের মধ্যে, এখনো পর্যন্ত আমরা খেলাধুলার মধ্যে, যুবকেরা খেলাধুলার মধ্যে, মুরব্বীরা দোকানের ব্যবসা বাণিজ্য নিয়ে ঘরের মধ্যে এখনো পর্যন্ত গোসল করতে যাবো না এরকম অবস্থার মধ্যে। কারণ ওই বলছিলাম আশার মধ্যে আছি, আমরা করবো আর করবো এরকম মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সমস্ত আত্মা পরিশুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন এই আমার রাসূল সাহাবায়ে কেরাম থেকে দিয়ে আপনি কিভাবে পায়েদের গ্রহণ করুন, কিভাবে পায়ের গ্রহণ করুন। পায়েদের ব্যাপারে কোরআন কারীমের আয়াত আছে সূরা ফাতাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু তাআলা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সুবহানাল্লাহ। আপনাদের অন্তর বলে গেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে গেলে কি আমি শুরু করে দিলাম না। আপনার হাতে বায়াত হয়েছে, যারা আপনার হাতে বায়াত হয় ইন্নামা ইউবাইউনা আল্লাহ,
ইন্নামা ইউবাইউনা আল্লাহ, তারা আইনত মহান আল্লাহর হাতে বায়াত হয়। যারা আপনি রাসূলের হাতে বায়াত হয়, তারা মূলত আমি আল্লাহর হাতে কি হয়? বায়াত হয়। ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তাদের হাতের উপর তাদের হাতের উপর মহান রবের হাত রয়েছে। সুবহানাল্লাহ। মহান রবের হাত তাদের হাতের উপর, আল্লাহ রাসূলের হাতের উপর সাহাবায়ে কেরামের হাত, সাহাবায়ে কেরামের হাতের উপর মহান আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তাহলে হাত ওই বায়াতে রাসূল এটা শুনো, এটা আল্লাহর হুকুম না হুকুম? আল্লাহর হুকুম। বায়াত হওয়া এটা হুকুম, আল্লাহর হুকুম। কেন বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন সূরা মাইদার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য কি তালাশ করো? ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ মানে শুধু তরবারি ধরে মারামারি করা, মক্কার নাম না শুনে জিহাদ হয়। আমাদের অন্তরের মধ্যে শয়তান আচরণ আছে। শয়তান বলে তুই নামাজ পড়িস না। আল্লাহ মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। নামাজের নামাজ কোন সেই নামাজ উত্তম। মসজিদের মুয়াজ্জিন বলে, শয়তান বলে নামাজ পড়া প্রয়োজন নাই। ওই শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তানকে প্রতিহত করে মসজিদে আসার নাম হলো বড় জিহাদ। সুবহানাল্লাহ। এটা আত্মশুদ্ধির জিহাদ। আত্মশুদ্ধির জিহাদ হলো শয়তান বলে নামাজ পড়িস না, কোরআন তেলাওয়াত করিস না, রোজা রাখার প্রয়োজন নাই, রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যাবে, হাঁটতে পারবি না, খেতে পারবি না, দিনের বেলা হলো বড় বড় খানা আয়োজন করবে, সেগুলা খেতে পারবি না, রোজা রাখিস না। এই শয়তানকে লাথি মেরে রোজা রাখার নাম হলো বড় জিহাদ। শয়তানকে লাথি মেরে কোরআন তেলাওয়াত শোনা এবং কোরআন তেলাওয়াত করার নাম হলো বড় জিহাদ। শয়তানকে লাথি মেরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার নাম হলো বড় জিহাদ। সুবহানাল্লাহ। শুধু তরবারি নিয়ে মাঠের মধ্যে যুদ্ধ করার নাম জিহাদ নয়। জিহাদ অনেক প্রকার আচরণ আছে। শয়তানের সাথে যুদ্ধ করা, শয়তানের সাথে যুদ্ধ করে নামাজ ইবাদত বন্দেগী করা হচ্ছে বড় জিহাদ। সুবহানাল্লাহ। এটা সে বড় জিহাদ আর কিছু। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, যখন তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সবাই সফল কাম হবে। সুবহানাল্লাহ। সফল কাম হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, হক কমকে হবে না। কোন দিনে গিয়ে সফল কাম হবে? কথা বলেন না। ঘুম দিলে সফল কাম হবে? আজান হয় ঘুম যাবেন। রমজান মাস চলে যাচ্ছে, খবর নাই। শাবান মাস চলে গেছে, খবর নাই। রজব মাস চলে গেছে, খবর নাই। এর আগে জিলহজ মাস চলে গেছে, খবর নাই। প্রতিটা মাস চলে যাচ্ছে, আসছে যাচ্ছে, আমাদের কোন খবর নাই। হায়াত চলছে, কোন খবর নাই। মৃত্যু চলে আসছে, খবর নাই। আমরা ইসলাম মধ্যে শুয়ে গেছি, মৃত্যুর জন্য কাতরাচ্ছি, খবর নাই। কিন্তু আমাদের খবর নাই। তাহলে আমরা যদি এভাবে চলতে থাকি, আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। ঠিক না বলেন না? জাহান্নাম কি করতেছে? অপেক্ষা করতেছে। এই খবর কাকে? আপনার রজব মাস, শাবান মাস, রমজান মাস, শাওয়াল মাস, জিলহজ মাস, জিলহজ মাস, এভাবে 12 মাসের খবর থাকা, ইবাদত করা, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ এবং বিভিন্ন ধরনের ইবাদতের খবর রেখে ইবাদতগুলো আদায় করার নাম হলো আত্মশুদ্ধির কাজ। সুবহানাল্লাহ। ছেড়ে দেওয়ার নাম আত্মশুদ্ধি নয়। চলে যাচ্ছে, খবর নেই। আগামীতে করবো। কি আগামী কাম কাজ অপেক্ষা করবেন? আগামী থাকবে, আপনি থাকবেন না। আগামী থাকবে, আমি থাকবো না। আগামী থাকবে, আমার সন্তান থাকবে না। আগামী থাকবে, মুরব্বী থাকবে না। আগামী থাকবে, কারো পরিবার থাকবে না। এরকম সব কিছু আগামী থাকবে। আমরা সবাই চলে যাবো না? আমরা সবাই চলে যাবো। সেই জন্য চলে যাবো, যেহেতু যাবো, যাওয়ার মতো যেতে হবে কিনা? আপনি যদি এখন যান, ইহুদি খ্রিস্টানের মতো যান, তাহলে আপনার অবস্থা কি হবে? কাফের মুশরিকের মতো যান, আপনার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা মূলত মুসলমানের কাজ করেছে।
নিজের কাজ করেছেন, মুসলমানের কাজ করেছেন। এখন যারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাদের থেকে তারা কোনো ফরক নয়, কারণ কাফেররা কখনো নামাজ পড়ে না। কারণ কি করে না? নামাজ পড়ে না। ইহুদিরা নামাজ পড়ে না। এই তো ইহুদি নাসারারা নামাজ পড়ে না। মুসলমানও যদি নামাজ না পড়ে, তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। আর কি করে আপনাদেরকে আমি বুঝাবো? আমরা খুব দুনিয়ার মধ্যে আছি, যেরকম আছি সব দুনিয়ার মহাব্বত নিয়ে আছি। আমরা কি নিয়ে আছি? দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত এটা গুনাহের মূল। সে মূল গুনাহের মূল। সব দুনিয়ার আসুকুল্লাহ খতিয়া, দুনিয়ার ভালোবাসা মহাব্বত এগুলো সমস্ত গুনাহের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামের যুগে একটা ঈসা নবীর কাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহাব্বতের কথা, দুনিয়ার মহাব্বতের কথা। ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, সফর করবে। একজন বেবি বলতেছে, ও আল্লাহর নবী ঈসা, আপনার সাথে আমি কি করবো? সফর সাথী হবো, আপনার সফর সাথী হোক। ঈসা আলাইহিস সালাম বলে, সমস্যা নাই, আসতে পারে, আসতে পারে, কোনো সমস্যা নাই, আপনি আসতে পারেন। ঈসা আলাইহিস সালামের সাথে ইরান সফরের মধ্যে যাচ্ছে। যেতে 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 হঠাৎ মধ্যে কিরা লাগলেন। ঈসা নবীরও কিরা লাগিয়ে গেলেন। ওই জিনিস সফর সঙ্গী ওনারও কিরা লেগে গেলেন। ঈসা আলাইহিস সালামের একটা তৈলা ছিল, কি ছিলেন? ওইটা তৈলা ব্যাগ আসানো অবস্থায়। এখন তো তৈলা ব্যবহার মানে ব্যাগ ব্যবহার করে। এখন আমরা কি আমি ব্যাগ আলে আগের যুগের কি নিতেন? তৈলা নিতেন, বল না কি নিতেন? তৈলা নিতেন। ওই তৈলার মধ্যে ঈসা আলাইহিস সালাম 3টা রুটি নিয়েছেন। কয়টা রুটি? তিনটা রুটি। দুনিয়ার মহাব্বত একজন আল্লাহর প্রেমিক ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন না? একজন দুনিয়ার প্রেমিক, আরেকজন আল্লাহর প্রেমিক। দুইজন সফর সঙ্গী, 3টা রুটি। কয়টা রুটি? 3টা রুটি কন্ট্রোল দিলেন। যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম একটা খেলেন, আরেকটা দুনিয়া ওয়ালাকে খাওয়ালেন। কাকে খাওয়ালেন? আপনার জবাব কি? ঈসা আলাইহিস সালাম ওই রুটিটা রেখে ইরান একটু অন্য করবে বা পানি খাবে, অনেকটা কাজ করবে। ওই ব্যক্তি রুটিটা নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আসলেন, আমি আপনাদের দুনিয়ার প্রতি এত মহব্বত মগ্ন, দুনিয়া আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছে। ঈসা আলাইহিস সালাম এসে বলতেছে, ভাই রুটি একটা ছিল, এটা কে গেল? আমি খাই না। জানা দুনিয়াওয়ালা তারা মিথ্যা পারেনি, বলে না, কথা বলে না। তাদের কাজ মুনাফিকি কাজ। কিসের কাজ? তারা যতই দুনিয়াওয়ালা, দুনিয়াকে শান্ত করার জন্য, দুনিয়াকে বোঝানোর জন্য, দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যত কিছুই করে, সব মুনাফিকি কাজ। কিসের কাজ? মুনাফিকি থাকবে, একটা মুনাফিকি থাকবে। ওই দুনিয়াওয়ালা বলছে আমি খাই নাই। ঈসা আলাইহিস সালাম কিছু বলে নাই, সামনের দিকে অগ্রসর করেন। যেতে জঙ্গলার মধ্যে একটা হরিণকে ডাকলেন। সুবহানাল্লাহ বলেন না? ঈসা নবীর মুজিজা আছে। ঈসা নবীর মুজিজা আছে। হরিণ, পরের হরিণ ঈসা নবীর কথা শুনতে। সুবহানাল্লাহ বলেন না? ঈসা আলাইহিস সালাম ওই হরিণকে ডেকে জব করবেন। জব করার পর ওই গোশতগুলা দুইজন মিলে খেলেন। খাওয়ার শর্ত দিলেন, হাড্ডি খেতে পারবেন না। কি খেতে পারবেন না? হাড্ডি খেতে পারবেন না। হাড্ডি বলা রাখে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলে ওই হরিণকে আবার জীবিত করছেন। সুবহানাল্লাহ বলেন। জীবিত খাওয়ার হরিণ পরের মধ্যে চলে গেল। ওই দুনিয়াওয়ালা ব্যক্তি কত, ভাই আপনি আল্লাহর ইজ্জতের কসম করে বলেন রুটিটা কে দিয়েছে? আপনি এত বড় একটা মুজিজা দেখছেন আমার কাছ থেকে, এই মুজিজা এবং আল্লাহর ইজ্জতের কসম করে বলেন রুটিটা কে দিয়েছে? উনি বলল আমি খাই নাই, আমি জানি না। উনি তো মুনাফিক। উনি কি মুনাফিক? উনি দুনিয়াওয়ালা, উনি কখনো কি করবে না, স্বীকার করবে না। এরকম আল্লাহ লোক ছিলেন। যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম ওনাকে নিয়ে একটা নদী পার হচ্ছে, হেঁটে হেঁটে পানির উপর। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর হাত ধরে নিয়ে পার হয়ে গেলেন। ঈসা নবীর হাত ধরে নিয়ে পার হয়ে গেলেন। পার হওয়ার পর বলতেছে, ভাই আজকে এত বড় একটা মুজিজা দেখলেন, আমরা পানির উপরে হেঁটে পার হয়ে গেলাম, আপনি এই মুজিজা থেকে আল্লাহর ইজ্জতের কসম করে বলুন রুটিটা কে দিয়েছে? উনি বলতেছেন আমি জানি না, আমি দেখি নাই। ঈসা আলাইহিস সালাম জানেন না? জানি কি জানে না? আমরা তো জোর করে স্বীকার করাও, আমরা জোর করে স্বীকার করাই। ঈসা নবী জোর করতেছে না, কি করতেছে না? জোর করতেছে না, বলতেছে আপনি আচ্ছা ঠিক আছে সামনের দিকে চলেন। সামনের দিকে যেতে যেতে পাবে লোক যখন একটা বালুর শরীরের মধ্যে গেলেন,
কতগুলো বালুকে একত্রিত করে ঈসা আলাইহিস সালাম বালুকে হুকুম হুকুম বিইযনিল্লাহ করে, বিইযনিল্লাহ বলার সাথে সাথে বালুগুলো স্বর্ণে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা কয়টা মর্যাদা? তিনটা। কয়টা? একটা পানির উপর হাঁটা, একটা গলিকে দমন করে আবার জীবিত করা, আবার বালিকে কি করা? স্বর্ণে রূপান্তরিত করা। সুবহানাল্লাহ। এই কথা বলার পর স্বর্ণে রূপান্তরিত করার পর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এই মুজিজা দেখার পর আপনি মনে দুটিটা গেছেন, বলতেন আমি জানি না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, এই স্বর্ণগুলো আমি 3 ভাগে ভাগ করি। দেখেন, আল্লাহ নবীদেরকে জ্ঞান দিয়েছে, আমার হিকমত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফিজা মান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মা'াকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছে আমি তোমাদেরকে নবুয়ত দিব, জ্ঞান দিব, হিকমত দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই হিকমত, ঈসা নবী হিকমত অবলম্বন করতেছে কথা সত্য বাইর করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই সংখ্যাকে 3 ভাগে বিভক্ত করব। এক ভাগ আমি দিব, আরেক ভাগ আপনাকে দিব, আরেক ভাগ যিনি রুটি গেছেন তাকে দিব। সুবহানাল্লাহ বলেন। ওই দুনিয়া মারা বলতেছে, দুনিয়া তো ভাবতে পারতেছে না ভাই, ওদের রুটি আমি গেছি, রুটি আমি গেছি। তখন ঈসা আলাইহিস সালাম বলতেছে, স্বর্ণ রূপা আমার লাগবে না, সবগুলো আপনি রাখেন, আপনি থাকেন, আপনি আর সাথে আমার হবে না, আপনি দুনিয়াওয়ালা মানুষ, আপনার সাথে আমার চাই না। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পর ওই স্বর্ণগুলা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আর 2টা যুবক আসছে। দুনিয়া মানুষের কি অবস্থা হয় দেখতে এখন। স্বর্ণগুলা ছিনিয়ে নেওয়ার জন্য 2জন যুবক এসে বলতেছে, স্বর্ণগুলা আমাদেরকে দিয়ে দাও। বলতেছে এগুলা তো আমি দিতে পারবো না, একটা কাজ করি, আপনার মারামারি হানাহানির মধ্যে যাবো না, যেহেতু আপনার এলাকার মধ্যে আছি, আপনাদের এলাকার মধ্যে আছি, তাহলে একটা কাজ করেন, এটাকে 3 ভাগ করি, আমরা 3 জন ভাগ করি। এগুলো কথা নেই, 3 জন ভাগ করি। তখন বলতেছে আমরা ঠিক আছে ভাগ করে নিব। আমি কিছু খেয়ে নি, একদম গেলাম বাজারের মধ্যে, বাজার করার জন্য কিছু খাদ্য আনার জন্য 2জন স্বর্ণগুলা দিচ্ছে, ভাড়া দিচ্ছে। এবং যারা সম্ভব বাংলাদেশ তারা বলতেছে উনি যদি আসে আমরা 2জন তাকে শেষ করে দিবাবে। যিনি বাজার থেকে খাদ্য আনার জন্য গেছেন, খাবার আনার জন্য গেছেন, উনি চিন্তা করতেছে না আজকে খাবারের মধ্যে বিষয় দিয়ে তারা 2জনকে মেরে ফেলবো, তারপর স্বর্ণগুলা নিয়ে যাবে। দুনিয়াওয়ালাদের কাজ। দুনিয়াওয়ালারা মানুষকে কিভাবে মানুষকে মেরে ফেলে হলে দুনিয়ার সম্পদ আছে করবে, তারা তাদের কাজ হল মুনাফিকি কাজ। মানুষ হত্যা করে ফেলবে, তারপরে তারা দুনিয়া কি করবে আছে হাসিল করবে। এখন ওই 2জন বসে আছে, আসলেন মেরে ফেলবো তাকে, আসার সঙ্গে তাকে ধরে মেরে ফেললো, গলা ছিঁড়ে মেরে তাকে বাবুসরের মধ্যে রেখে দিলেন। এখন তারা বলতেছে আমরা তাকে পরে করবো, আগে খানা খেয়ে গিয়ে তারা 2জন বিষ খাওয়ার পর, খানার মধ্যে বিষ আসানো আছে, বিষ খেয়ে ওই 2জনের সাথে সাথে ইন্তেকাল করেছেন। নাউযুবিল্লাহ বলেন না, জাহান্নামের মধ্যে চলে গেছেন। এরকম এই ঘটনা কিছুদিন পর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আসার সময় দেখতেছে, তার উম্মতদেরকে বলতেছে আমার উম্মত দেখো দেখো, এই 3 জন ব্যক্তি হলো, 3 জনের মধ্যে একজন দুনিয়াওয়ালা আমার সকল সঙ্গী ছিল, তাদেরকে আমি ছেড়ে দিলাম। দুনিয়ার যারা দুনিয়ার মহব্বত দুনিয়ার আসু, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত আছে, তারা কখনো সফল হয় না, তাদের অবস্থা এরকমই হয়। তারা একে অপরকে দুনিয়ার মহব্বতের কারণে একে অপরকে মেরে ফেলছে, হত্যা করছে। আমাদেরকে দুনিয়ার মহব্বত চাইতে হবে না, কথা বলেন না। আর এটা পরিশুদ্ধ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম দুনিয়ার মহব্বত আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল তৌফিক আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা শুনতে পারেন তারা